বিপিএল নিয়ে তো আমাদের একটু মাথা ব্যথা থাকেই, তো চোখ তো অবশ্যই থাকবে। টি স্পোর্টসে দেখেন রান আটকানো মুশকিল স্পিনারদের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি তো ফিঙ্গার স্পিনার, রেস্ট স্পিনার, আমার জন্য ডিফিকাল্ট ছিল, চ্যালেঞ্জিং ছিল। সাইফুদ্দিন 2টা বাউন্ডারি আমাদের টিম উইনিংয়ের জন্য অনেক হেল্প করেছে। বল হাতে 3 উইকেটের পর ব্যাট হাতে উইনিং শটটাও এসেছে শেখ মেহেদির কাছ থেকে। শেখ মেহেদি আসলে উইনিং শটটা খেলে কেমন লাগলো? অনেকক্ষণ পোস্টটা ধরে রেখেছিলেন। জি অবশ্যই, এরকম সচরাচর সিচুয়েশন এমন পাওয়া যায় না যে টেলের, মানে ম্যাক্সিমাম সবাই অনেকেই ফেস করে, বাট আমি অনেক দিন পরে এমন একটা পাইলাম, তো ভাল লাগছে। উইনিং শটটা খেলতে পারা আসলে ভাগ্যের বিষয়, দিন শেষে ম্যাচটা জিতছে, এটাই ভাল লাগছে। এবং যখন ব্যাটিংটা কলাপস করে মিডল অর্ডারে, মনে হচ্ছিল ম্যাচটা খুব কঠিন হয়ে যাচ্ছে। আপনি যখন ব্যাটিং করতে নেমেছেন তখন আসলে আপনার মাথায় কী চলছিল? না, মিডিল অর্ডার ক্লাবস করে নাই, বাট সিচুয়েশন এমনই ছিল। বাট আমার মনে হয় আজকে টপ অর্ডার অনেক ভালো ব্যাটিং করছে, তারা বেশ লম্বা পার্টনারশিপ করেছে, তো সিচুয়েশন এমনই ছিল, এই জন্য আপনার স্কোরিং শটও খেলা দরকার ছিল। বাট ক্লাবস বলবো না, বাট দিন শেষে আমরা জিতছি, যেটাতে অনেক ইম্পর্টেন্ট ছিল। এই সিরিজে কামব্যাক করতে পেরেছি, আলহামদুলিল্লাহ, এটা ইম্পর্টেন্ট। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং শেষ দিকে সাইফুদ্দিনের সাথে কী কথা হচ্ছিল? নর্মাল, সাইফুদ্দিনের যে ক্লেভার আছে, বা আমার সাইফুদ্দিন যদি উইকেটে থাকে, সাইফুদ্দিন যে স্ট্রোক আছে ও চাইলেই মারতে পারে, বাট নর্মাল ক্রিকেট খেলছি আমরা, মনে হয় সাইফুদ্দিন 2টা বাউন্ডারি আমাদের টিম উইনিংয়ের জন্য অনেক হেল্প করেছে। এবং এর আগে যদি আপনার বোলিংটাতে আসি, এই উইকেটে আসলে উইকেট পাওয়া এবং রান আটকানো কতখানি কঠিন ছিল? আয়ারল্যান্ড যেহেতু 2টা ম্যাচই খুব ভালো ব্যাটিং করেছে। না, অবশ্যই চিটংয়ের উইকেটে যদি আপনি উইন্টারের সময় খেলা হয়, আপনি তো জানেন যে বিপিএলের সময় বা এমনি সময় রান আটকানো মুশকিল স্পিনারদের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি তো ফিঙ্গার স্পিনার, রেস্ট স্পিনার, আমার জন্য ডিফিকাল্ট ছিল, চ্যালেঞ্জিং ছিল, এবং এগেনস্টে অনেক রাইট হ্যান্ডি ব্যাটসম্যান ছিল, তো আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। বাট দিন শেষে আলহামদুলিল্লাহ আজকে একটা সুন্দর একটা দিন দিয়েছে, আলহামদুলিল্লাহ ভালোভাবে ইউটিলাইজ করেছি। দিন শেষে দেখা যাচ্ছে ভালো শেষ করছি, বাট স্টার্টিংটা ভালো করি নাই, এটাও একটা শিক্ষণীয় দিক আছে, কীভাবে আরও পাওয়ার প্লেতে ইমপ্রুভ করা যায়। শেখ মেহেদী, আসলে আয়ারল্যান্ডের সাথে আপনারা যখন টেস্ট সিরিজটা জিতেছেন, এরপরে আসলে কি প্রথম ম্যাচটা হারার পরে মানে আপনাদের আসলে গতকালকে মেন্টাল স্টেটটা কেমন ছিল? যে এটাকে একটা ধাক্কা হিসেবে নিয়েছেন নাকি জাস্ট একটা হার হিসেবেই দেখেছেন? না, ইন্টারন্যাশনাল ক্রিকেট হার জিতে, আপনি টেস্ট ক্রিকেট অনেক দিনের খেলা, এটা অ্যাকচুয়ালি সিচুয়েশন বোঝা যায়। টি20 ক্রিকেট খেলা যে কোনো টিমকে হারিয়ে দিতে পারে, জাস্ট মোমেন্টামের উপর ডিপেন্ড করে, জাস্ট এটাই। ওই দিন আয়ারল্যান্ড ভালো ক্রিকেট খেলছে, তারা জিতছে, আজকে আমরা ইনশাল্লাহ ভালোভাবে স্ট্রং ব্যাক করতে পারছি, সিরিজের সমতা আনছি, এটাই আর কি। দিন শেষে দেখা যাচ্ছে যে আপনার লাস্ট ম্যাচ যেটা আছে ওটা অনেক চ্যালেঞ্জিং এবং ফাইটিং ম্যাচ হবে আমি আশা করি। শেখ মেহেদী, লাস্ট একটা কোশ্চেন, কালকে খুব সম্ভবত রেস্ট ডে এবং কালকে বিপিএল এর নিলাম, সেখানে কি একটু চোখ রাখবেন কিনা? হ্যাঁ, ডেফিনেটলি, এটা তো সব প্লেয়াররাই চোখ রাখবে, যেহেতু আমরা বাংলাদেশি ক্রিকেটার, বিপিএল নিয়ে তো আমাদের একটু মাথা ব্যথা থাকেই, তো চোখ তো অবশ্যই থাকবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই। টি স্পোর্টসে দেখেন বিপিএল এর নিলাম দেখতে নিশ্চয়ই চোখ রাখতে চাইবেন টি স্পোর্টসের পর্দায়। শেখ মেহেদী সেটাই বলে গেলেন, এবং বল হাতে যে ধরনের পারফরমেন্স তিনি করেছেন, পাশাপাশি ব্যাট হাতেও শেষ মুহূর্তে 3 বলে 6 রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সব মিলে শেখ মেহেদীর দিনটাই আজকে ছিল। চট্টগ্রাম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.